ভিডিও করতে দিলেন না, আপনি তো ফেসবুক ইউটিউবে পরিচিত হয়েছেন। প্রশ্নটা যে করেছেন তার ইন্টেলেক্ট কিছুটা কম। ফেসবুক ইউটিউবে যারা ভিডিও আপলোড করেছেন সবাই শুভাকাঙ্ক্ষী ছিলেন না, আর সবাই এক নিয়তে ফেসবুক ইউটিউবে ভিডিও দেন না। প্রচুর মানুষ টাকা অর্জন করার জন্য ইউটিউবে ভিডিও দিয়েছেন, ইউটিউবে থাম্বনেইল ইউজ করেছেন, এমন উল্টাপাল্টা যেগুলোতে আমরা এইসব সিদ্ধান্তে আসতে বাধ্য হয়েছি। আপনাদের উল্টাপাল্টা থাম্বনেইলের কারণে, উল্টাপাল্টা টাইটেলের কারণে, বক্তব্যের বিভিন্ন অংশ কাট করে প্রচার করার কারণে আমাকে যে জিল্লতি পোহাতে হয়েছে তার কানাকড়ি আপনি জানেন না। এই বয়সে আমার উপর দিয়ে যা গেছে অনেক বুজুর্গদের এত কিছু যায় নাই। সাইকোলজি আপনারা ভালো বুঝবেন, আপনাদের তো আমি ভালো বুঝবো, বিকজ আমার এইজ আপনাদের এইজের সমান বা তার চেয়ে কম বেশি। পছন্দ আপনার হতে পারে, বাসায় যাবেন, যদি দেখেন মেয়েটা দিনদার বা ছেলেটা দিনদার, মাশাআল্লাহ আখলাক চরিত্র ভালো, মিডল ক্লাস, খুব মানে খুব বেশি খরচ করে না, মধ্যম পন্থায় চলে, শিক্ষা আছে, যোগ্যতা আছে, এর পাশাপাশি দেখলেন মাশাআল্লাহ শুনেছি দেখতে শুনতেও ভালো, যদি আপনার পছন্দ হয় সবার আগে ইস্তেখারা করবেন। কি করবেন? ইস্তেখারা করবেন। ইস্তেখারা করবেন, বাসায় জানাবেন, সাহসের সাথে বাবাকে গিয়ে বলবেন, মাকে গিয়ে বলবেন আমার বিয়ের ব্যবস্থা করো, আমার বয়স হয়ে গেছে। যদি না, আলটিমেটাম দিবেন, যদি না দাও তাহলে আমার দ্বারা যে পাপ হবে এর দায়ভার তোমার। তবে তার আগে একটা ব্যাপার আছে, অ্যাটলিস্ট বউকে খাওয়ানোর মতো কিছু তৈরি করে নেবেন। যদি বিয়ের পরে দেখেন খাওয়ার কিছু নাই, ভালোবাসা দেখবেন যে আর বললাম না, সবার এমন হয় না। এমন অনেক দিনদার বোনকে চিনি, স্বামী দিনদার বলে সে কষ্ট করে সে স্বামীর সাথে আছে, আছে এরকম অনেক ফ্যামিলি আছে, কিন্তু সবাই এমন হবে না। অ্যাটলিস্ট আপনি কিছু উপার্জনের চেষ্টা করেন, একটা জায়গায় কিছু করেন, ছোট একটা ব্যবসা করেন বা হালাল কিছু করেন, কিচ্ছু না পারেন কৃষিভিত্তিক প্রজেক্ট করেন, কিছু একটা করেন, তারপরে আপনি মেয়ের হাত চাইতে যান। আর আমরা গার্ডিয়ানদের রিকোয়েস্ট করবো বিয়েটা সহজ করে দেন। এতে কি হবে? জেনা কমে যাবে, কমবে না? জেনা কমে যাবে, পরকীয়া কমে যাবে, এই আপনার বেহায়াপনা কমে যাবে, পর্নোগ্রাফি কমে যাবে, এভরিথিং দেখবেন কন্ট্রোলে চলে আসছে। এবং বিয়ের সময় কোনো যৌতুক খবরদার কেউ নেবেন না। কোনো কাপুরুষ ছেলে যেন এই কাজ না করতে চায়, মানে এই কাজটা করতে যায় যারা তারা কাপুরুষ। খরচ নিবেন কেন? উল্টা আপনি দিবেন। হ্যাঁ, আপনার শ্বশুর আপনার শাশুড়ি যদি নিজে থেকে আপনি চান নাই, কিছু চান নাই, আপনাকে কিছু দিয়েছে, আপনি নিতে পারবেন, দলিল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ঘরের কিছু আসবাবপত্র কিনে দিয়েছেন। যখন আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে বিয়ে হয়েছে, তারপরে আমাদের নবীজি নিজে তার মেয়ের ঘর গুছিয়ে দিয়েছেন। এটা ঐচ্ছিকভাবে শ্বশুর বা পিতা দিতে পারে, কোনো সমস্যা নেই, তা আপনি ডিমান্ড করবেন না কখনো। আর মেয়ের যারা গার্ডিয়ান আছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, কখনো মোহর এত হাই করবেন না যেটা দেওয়ার সামর্থ্য ছেলের নাই। কারণ আছে, এটা তো ঋণ। আপনি লিখলেন কাবিল নামায় 50 লাখ টাকা, 10 লাখ টাকা, 20 লাখ টাকা, চিটাগাং এলাকায় দেখবেন প্রচুর মোহর, এদিকে কম, এখানে তাও মিনিমাম 5 লাখ, 4 লাখ, 3 লাখ এরকম মধ্যে হচ্ছে বিয়ে এখনো। এটা ওই ছেলের রুজির উপরে ডিপেন্ড করবে, তার উপার্জনের সামর্থ্য কেমন, কারণ এটা ঋণ। ছেলেরা চেষ্টা করবেন নগদ দিয়ে দেওয়ার জন্য, এমন ফিগার নিবেন যেটা আপনি নগদ দিতে পারবেন। যেই ফিগার আপনি দিতে পারছেন না, বলবেন যে আমি এটা পারছি না, এটা আমার বুঝলো। আল্লাহ পাক আমার স্ত্রীর প্রতি রহম করুক, দোয়া করি। আসলে আমি না বদয়া করছি না, বলছি আমি যতটুকু দিনের পথে আছি এর পিছনে তাদের ভূমিকা অসামান্য। বিয়ের আলাপ চলছিল যখন, মোহর তো স্বাভাবিকভাবে মেয়ের বাবা মা মোহর
বেশি চাবে, 5 লাখ 7 লাখ, 5 লাখে কম হবে না। তা বললাম যে 1 লক্ষ টাকা নগদ দেওয়ার সামর্থ্য আছে আমার, 1 লাখ টাকা নগদ দেওয়ার সামর্থ্য আমার আছে, এর বেশি 1 টাকা দিতে পারবো না। আর মেয়েকে বললাম যে আপনি রাজি আছেন কিনা সেটা বলেন, বিয়ে আপনাকে করবো, সংসার আপনার সাথে হবে, আপনি রাজি কিনা সেটা বলেন। 1 লাখ টাকা দেওয়ার সামর্থ্য আছে আমার নগদ, আমি কোনো বাকি রাখতে পারবো না। তো তারপরে আমাকে বলা হলো যে এটাতে পরিবার খুব একটা রাজি নাই আর কি। তো যাই হোক, বিয়ে যখন হচ্ছে তখন দেখলাম কাজী সাহেব লিখবেন এবার মোহর। তো বলছেন কত লিখবো, তা আমি তাকাইলাম তার দিকে যে সে কি বলে আর কি। তো দেখলাম সে বলছে যে 1 লক্ষ টাকা লিখেন, সে বলছে 1 লক্ষ টাকা লিখেন, একটু বেশি লিখবেন। তার পরিবার বলছে বাসায় কথা হলো 3 লাখ টাকা, আর কোনো কথা নাই। তো দেখলাম যে মাশাআল্লাহ, মানে সে এমন রিয়াকশন দিল মনে হলো যে সে মঙ্গল গ্রহ থেকে পড়ছে। বাসায় কথা হলো 3 লাখ টাকা, এখানে 1 লাখ টাকা কেন? তো 1 লক্ষ টাকায় আমার বিয়ে হয়েছে। সামর্থ্য অনুযায়ী মোহর ধরবেন, বেশি বেশি। পরিবার বর্গের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করেন, অল্পে তুষ্ট থাকেন, কোরআনের চর্চা হোক পরিবারে, হাদিস পড়ান নিয়মিত, সন্তানদেরকে একটা ভালো মাদ্রাসায় পড়ান যেখানে সব ধরনের শিক্ষা আছে, এবং বাসায় পর্দা লঙ্ঘন হতে দিয়েন না। কারণ পর্দা লঙ্ঘন হলেই বাসায় গজব নামবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে এই শ্রেণীর মহিলারা জান্নাতে যাবেও না, জান্নাতের গন্ধ পাবে না। আর যে পিতারা, যে স্বামীরা পরিবারে বেহায়ের সুযোগ দেয় তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাইয়ুস, এরাও জান্নাতে কখনো যাবে না, গন্ধ পাবে না। সো আমি আমার দিনী ভাইদেরকে, মা বোনদেরকে রিকোয়েস্ট করব যে আদর্শ পরিবার গড়ে তোলেন। আল্লাহ পাক এই দুনিয়ার জীবনটা খুব সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত জীবনে একটু কষ্ট করে থাকি, ইনশাআল্লাহ পরকালে আমাদের ভালো হবে ইনশাআল্লাহ। আমরা সবাই চাই পরকালে জান্নাতে যেতে, হাউজে কাউসারে পানি পান করতে, আল্লাহ সন্তুষ্টি। এই জন্য মুমিনদের দুনিয়াতে কষ্ট হবে প্রিয় ভাইয়েরা। এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, কি জেলখানা, এটা আমাদের ভোগ বিলাসের জায়গা না। অন্যদের জন্য এটা আপনার জান্নাত হতে পারে, আমাদের জন্য না। আমি শেষ করছি আলোচনা অল্প সময়ের মধ্যে, একটু বসে। তো আমলে সালেহ বলতে আমি যেটা বুঝালাম যে নেক কাজগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো করা, এবং কোরআন হাদিসে যে আদেশ আছে মেনে চলা, নিষেধগুলো বর্জন করা। একটা কথা, কিছু মানুষ আদেশ মানতে চান, নিষেধ বর্জন করতে চান না, আছে না? তাদের ব্যাপারে কোরআনে আল্লাহ পাক ধমক দিয়েছেন। আল্লাহ বলেছেন আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ, তোমরা কি কিতাবের কিছু অংশকে স্বীকার করছো আর কিছু অংশকে অস্বীকার করছো? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তোমাদের মধ্যে যারা এই কাজ করবে তাদেরকে এই দুনিয়াতেই আমি লাঞ্ছিত করব। ওয়া ইয়াউমাল কিয়ামা ইউরাদ্দুনা ইলা আশাদিল আযাব, কিয়ামতের মাঠে আমি তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। এটা কাদের জন্য? যারা কিতাবের কিছু অংশকে মানে, কিছু অংশকে মানে না। এই হলো 2 নাম্বার, ঈমান আমল সালেহ। 3 নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক। হক কি জিনিস আমাকে বলেন, হকের সংজ্ঞা কি? ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরকে হকের উপদেশ দেয়। হক কি জিনিস? আমার মস্তিষ্ক প্রসূত কোনো মতবাদ কি হক? আমার মস্তিষ্ক প্রসূত কোনো বিদ্যা, বুদ্ধি, যুক্তি, দর্শন, এগুলো কি সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড? সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড কি? সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড কি? আল্লাহ পাক সূরা কাহাফের মধ্যে বলেছেন। কোন সূরায়? সূরা কাহাফ, যেটা আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে। কোন দিন পড়া সুন্নাত? প্রত্যেক জুমার দিনে। এই সূরার 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, বলুন হে নবী হক সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সেটাকে স্বীকার করুক, যার ইচ্ছা হয় অস্বীকার করুক। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, আমরা অস্বীকারকারী জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি। তাহলে আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হয়েছে ভাই? যখন তাওরাত ছিল ওটাই ছিল ওই সময়কার হক। যখন জাবুর এসেছিল ওইটাই ওই সময়কার কি ছিল? হক। যখন ইনজিল এসেছিল ওইটাই ওই সময়কার হক ছিল। এখন কি আছে? কোরআন এবং সুন্নাহ। কিয়ামত পর্যন্ত আর কিছু আসবে?
হচ্ছে কিয়ামত পর্যন্ত সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড। এটা কি মানতে আপত্তি আছে? যদি মেনে থাকি তাহলে এর উপর আমল করে চলতে হবে। এই হলো হকের মানদণ্ড। আল্লাহ পাক সূরা বাকারায় বলেছেন, আল হাক্কু মির রাব্বিক, হক তোমার রবের পক্ষ থেকে আসে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হইও না। আর সন্দেহের কোনো অবকাশই নাই। এই হকটা কি করব? এই হকের উপর 4টা কাজ। 1 নাম্বার, নিজে আমল করব। 2 নাম্বার, পরিবারকে আমল করাবো। পরিবারের সবাইকে বাধ্য তো করা যাবে না, করা যাবে? আমার পিতা ধরেন বয়স 60 বছর, তাকে কি মেরে বলা যাবে নামাজ পড়েন? বলা যাবে? বলা যাবে না, বরং দাওয়া দেওয়া যাবে। কিন্তু আমার সন্তান 7 বছর 10 বছর হয়ে গেছে, 10 বছর পার হয়ে গেছে, নামাজ পড়েন না, মারা যাবে না? মারা যাবে। এবার মানে পরিবারটার যেখানে আমার কর্তৃত্ব চলবে সেখানে আমি প্রভাব খাটাবো। প্রথমে নিজে মানবো, তারপর পরিবারকে মানাবো ইনশাআল্লাহ। তারপরে কি হবে? তারপরে আপনি আপনার যে আপনার ক্ষেত্র আছে, আপনি যদি সমাজের কেউ হয়ে থাকেন সমাজের মধ্যে, ব্যবসা প্রতিষ্ঠানে কেউ হয়ে থাকেন ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে, আপনি কোন সমিতির মালিক আপনার সমিতির মধ্যে, আপনার সংগঠনের সভাপতি সংগঠনের মধ্যে, মানে যে যেখানে দায়িত্বশীল সেখানে আপনি হকটাকে কি করবেন? দাওয়াত প্রচার করবেন, প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন। একটা কথা বলে রাখি, এই হকের উপর থাকলে এবং এর প্রচার প্রসার করতে গেলে আবার বাধাও আসবে 4 দিক থেকে। কয় দিক থেকে? 4 দিক থেকে। প্রথম বাধা আসবে পরিবার থেকে। প্রথম বাধা কোথা থেকে আসবে? পরিবার থেকে। দেখে নিন, মিলায়েন কথাগুলা। তারপরের বাধা আসবে ধর্ম নেতাদের থেকে। একটা জিনিস আপনি পালন করছেন সহিহ এবং কোরআন সুন্নাহ মোতাবেক, দেখবেন যারা এর বিরোধী তারা আপনাকে দেখতে পাচ্ছেন। সঠিক কথা উপস্থাপন করবেন, আপনাকে কত কি যে গালিমন্দ করে দিবে আল্লাহ ভালো জানে। তো ধর্ম নেতারা বাধা দিবে, তারপরে সমাজ থেকে বাধা আসে, আর সর্বোচ্চ বাধা আসবে দেখবেন বিশ্ব থেকে বা রাষ্ট্র থেকে। এটা পরে সর্বোচ্চ লেভেলে, এটা সবার আগে আসবে না। এই স্টেজগুলো থেকে বাধা আসে। তবে হকের উপর থাকলে এবং হকের দাওয়াত দিলে আপনি নেকি পাচ্ছেন কি? যত মানুষ আপনার কথা শুনে আল্লাহর পথে ফিরে আসবে সমস্ত মানুষের নেকি আপনি পাবেন। আবার যত মানুষ আপনার কথা শুনে যদি বিভ্রান্ত হয়ে যায়, এই সমস্ত মানুষের দোষও কিন্তু আপনার কাঁধে চলে আসে। তাই আমি বলছি নিজের কথাই, যদি আমার কোনো বক্তব্যে আপনারা কোরআন এবং সুন্নাহর বিরোধী কিছু পান, আমার কথাকে ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দিবেন, ঠিক আছে? যদি কখনো দেখেন যে আমার কোনো কথা কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয়েছে, তাহলে এটাকে নিয়ে ডাস্টবিনে ফেলে দিবেন। তাই বলে কি আমার সব কথাই ডাস্টবিনে ফেলবেন? যেগুলো মিলবে সেগুলো নেবেন না, ঠিক আছে? দিন যেখান থেকেই নেন, সমস্ত ওলামায়ে কেরামের বই পড়েন, সব আলেম ওলামাদের লেকচার শোনেন, সবার ভালোটুকু নিয়ে নেন, খারাপটা ছেড়ে দেন। দেখবেন সবার মাঝে আপনি একটা ঐক্য নিয়ে আসতে পারবেন। আর যদি সাম্প্রদায়িক চিন্তা করেন, না আমি যে দল করি এই দলেরটাই নিব, আমি যে সংগঠন করি এটাই নিব, আমি যে মাযহাব করবো এটাই, এর বাইরে কিছু নিব না, তাহলে হক থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন অনেক ক্ষেত্রে এবং উম্মাহ বিভক্ত হয়ে যাবে। এই হলো হকের বিষয়টা বললাম। ওয়াতাওয়াসাউ বিস-সাবর, এবং ধৈর্যের উপদেশ দেয় যারা পরস্পরকে। সবর কি জিনিস? হাত গুটে বসে থাকা। দেখেন, সবরের উপর সবচেয়ে বেশি আমল কে করেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার 23 বছরে তিনি ইসলামের জন্য যা করেছেন এগুলো করাই হচ্ছে সবর। মনে থাকবে? তার এই 23 বছর নববী জীবনে জাহেলি মক্কাকে পরিবর্তন করে ইসলাম প্রতিষ্ঠার জন্য তিনি যা কিছু করেছেন সবকিছুই সবরের অন্তর্ভুক্ত। তিনি প্রথমে গোপন দাওয়াত দিয়েছেন, তারপর প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন, মানুষের গালিমন্দ খেয়েছেন, তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তার রক্ত ঝরেছে, তিনি চলে গেছেন মদিনায়, সেখানে আনসাররা আশ্রয় দিয়েছে। পরে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় তিনি দাওয়াত ছড়িয়ে দিয়েছেন, বদর, উহুদ, খন্দক সব হয়েছে, এক পর্যায়ে মক্কা বিজয় হয়েছে। সমস্ত বিষয়গুলো কি সবর না? ইস্তেকামা সবরের অন্তর্ভুক্ত। সবর শিখেন নূহ আলাইহিস সালাম থেকে। 950 বছর দাওয়াত দিয়েছেন, অল্প কিছু মানুষ ইসলাম কবুল করেছে। তিনি কি ছেড়ে দিয়েছেন দাওয়াত দেয়া? এই যে সবরের দৃষ্টান্ত। সবর শেখেন ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, আগুনে ফেলে দেওয়া হচ্ছে, তিনি বলছেন আল্লাহ আমাকে সেভ করুন, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। সবর। সবর শেখেন আইয়ুব আলাইহিস সালামের কাছে, রোগে পড়ে আছেন না, সবর, 18 বছর সবর, তারপর আল্লাহ পাক শেফা দিলেন।
সবর ইউনূসের কাছ থেকে শেখেন আলাইহিস সালাম, মাছের পেটে আর কোনো গত্যান্তর নাই, বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবর। ঈসা আলাইহিস সালাম যাকে হত্যা করার ষড়যন্ত্র করা হলো, আল্লাহ পাক তাকে উঠিয়ে নিলেন, দুনিয়াতে জায়গাই হলো না হকের পথে চলার জন্য। সবর শিখেন। সবর শিখেন মূসা আলাইহিস সালামের কাছ থেকে। ফেরাউন কত কষ্ট দিল, তারপরেও তিনি অটল থাকলেন, এবং ফেরাউনের ধ্বংসের পর বনু ইসরাইল মূসা আলাইহিস সালামকে যে কষ্ট দিয়েছে, আমাদের নবীকে সাহাবীরা এরকম করে কষ্ট দেন না। সবরের দৃষ্টান্ত। আর আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, তাকে 16 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনী পড়বেন, আর রাহিকুল মাখতুম বইটা পড়বেন শুরু থেকে শেষ পর্যন্ত, আল্লামা সফিউর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহর বই। 16 বারের মতো তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, 15টা গালি তাকে খেতে হয়েছে, তার আপনজনরা তাকে ছেড়ে দিয়েছে, পরিবার ছেড়ে দিয়েছে, আত্মীয় স্বজন তাকে তাড়িয়ে দিয়েছে, তাকে সমাজে লাঞ্ছিত করা হয়েছে, উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, মুখে একজন থুতুও দিয়েছিল একজন মুখে, আবু লাহাব তার পায়ে রক্তাক্ত করেছে, উহুদের যুদ্ধে তার দাঁত শহীদ হয়েছে, কত কি যে তার সাথে হয়েছে। এরপরেও তিনি বলবেন আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও, আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও। ফাইন্নাহুম লা ইয়ালামুন, তারা জানে না, তারা বোঝে না। সবর। তা সাহাবীদের সবর দেখেন, আবু বকর সিদ্দিকের সবর দেখেন, ওমর ইবনে খাত্তাবের সবর দেখেন। এই যে বেলাল ইবনে রাবাহ, যাকে ওই যে উমাইয়া ইবনে খালাফ গলায় রশি দিয়ে মক্কার গলিতে গলিতে ঘুরিয়েছিল, আছে না, বুকের উপর পাথর চাপা দিয়েছে, আর বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন আহাদুন আহাদ, যিনি এক তিনি এক, যিনি এক তিনি একক। ওই কথা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহ পাক সূরা নাযিল করেছেন কুল হুয়াল্লাহু আহাদ। এই বেলাল রাদিয়াল্লাহু আনহু যাকে মক্কার অলিতে গলিতে নির্যাতন করা হয়েছে, এই ব্যক্তিকে আল্লাহ পাক পরে এমন সম্মান দিয়েছেন, মক্কা বিজয়ের পর তিনি কাবা ঘরের উপরে উঠে আযান দিয়েছেন, দেন নাই? নবীজি বলেছেন আমি যখনই জান্নাতে যাই দেখি সেখানে বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। আম্মার ইয়াসির পরিবারের ছেলে, তাকে এত পিটানো হয়েছে, গরম লোহা শেখা দেওয়া হয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে আবু জাহেল করেছে, তার স্বামী ইয়াসিরকে পিটাতে পিটাতে মেরে ফেলেছে আবু জাহেল। খাব্বাব বিন আরাত, তাকে ওই যে কর্মকার ছিলেন, লোহার যে স্ফুলিঙ্গ গুলো আছে ওর উপর শুইয়ে দেওয়া হয়েছে, এই যে চামড়ার যে ভিতরে রসগুলো থাকে, এই রস দিয়ে আগুন নিভে গেছে, তারপরেও তিনি লা ইলাহা ইল্লাল্লাহ থেকে সরে যান নাই। প্রত্যেক সাহাবীর জীবন পড়ে দেখেন, আমি কয়টা বলে শেষ করবো, রাত শেষ হয়ে যাবে। তারা সবরের জলজান্ত দৃষ্টান্ত। সবর মানে হাত গুটিয়ে বসে থাকা নয়, সবর মানে নিজে কয়েকটা স্টেজ আছে, নিজে আল্লাহর হুকুম আহকামের উপর থাকা। শীতের রাত ওযু করে মসজিদে যাচ্ছি, সবর, এটা সবরের উদাহরণ। আল্লাহ পাক নিষেধ করেছেন সিগারেট খাবো না, মদে হাত দিব না, এটাও সবর। আল্লাহ নিষেধ করেছেন আমি দুর্নীতি করবো না, ঘুষ খাবো না, মানুষের মন্দ চাবো না, সবর, এগুলো সবর। আর সর্বোচ্চ হচ্ছে দ্বীনের জন্য আপনি যখন হকের কথাগুলো বলবেন, মানুষকে আল্লাহর পথে রাসূলের পথে ডাকবেন, তখন বিভিন্ন বাধা মুসিবত আসবে, এখানে আপনাকে দৃঢ় থাকতে হবে, সবর করতে হবে এবং আল্লাহর পথে অবিচল থাকতে হবে। এর নাম হচ্ছে সবর। এই 4টা কাজ একসাথে যারা করতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন যে তারা ক্ষতি থেকে সম্পূর্ণ মুক্ত, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর এর বাইরে যারাই আছে, যারা শুধু ঈমান এনেছে আমলে সালেহ নাই, বা আমলে সালেহ করে ঈমান নাই, বা ঈমান আমলে সালেহ আছে হকের দাওয়াতও নাই, সবরও নাই, যাদের মধ্যে 4টা একসাথে থাকবে না, তারা ক্ষতির মধ্যে আছে। আর এই ক্ষতি থেকে আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। তো প্রিয় ভাইরা, প্রিয় মা বোনরা যারা আছেন, সবার প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা প্রথমত আল কোরআনটাকে একটু বুঝে পড়ার চেষ্টা করবেন, অর্থ সহ পড়ার চেষ্টা করবেন, কিছু অংশকে মুখস্থ করার চেষ্টা করেন, নিয়মিত কোরআনের তালিম দার্সগুলো চালু করুন। উগ্র হবেন না, শৈথিল্যবাদী হবেন না, মধ্যম পন্থায় দিনকে এগিয়ে নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন এর যে বিধিবিধানগুলো আছে এর আলোকে আপনার ব্যক্তি জীবনটা গড়ে তোলেন, আপনার কর্মজীবনটা গড়ে তোলেন, পরিবারটা গড়ে তোলেন, আপনার সাধ্যমতো আপনি দাওয়াতি কাজ করেন, সমাজের মানুষকে ভালো কিছু দেন, মানব কল্যাণমূলক কোনো কাজ করেন, ইনশাআল্লাহ রাষ্ট্র আমাদের কাছে ভালো কিছুই পাবে না? আলটিমেটলি রাষ্ট্র কিন্তু আমাদের কাছে
ভালো কিছুই পাবে, কারণ জনগণকে নিয়েই রাষ্ট্র। জনগণ যখন ইমানদার, রাষ্ট্র হবে ইমানদার। জনগণ যখন আমলে সালেহ করবে, রাষ্ট্র দেখবেন আমলে সালেহ ভালো কাজে ছড়াছড়ি হচ্ছে। জনগণ যখন খারাপ হয়ে যাবে, পাপী হবে, বেঈমান হবে, জনগণ যখন খারাপ কাজ বেশি বেশি করে করবে, রাষ্ট্রে অরাজকতা বেশি হবে। জনগণই রাষ্ট্রের গঠন একক, তাই জনগণ যেহেতু ধার্মিক, রাষ্ট্র হবে ধর্মিক। তো ধর্মের বিষয়টাকে আপনি নিজের মধ্যে রেখে পরিবার এস্টাবলিশ করেন, আপনার সাধ্যমতো আপনি এটাকে দাওয়াতি কাজ করার চেষ্টা করেন। মধ্যমপন্থী থাকুন, শৈথল্যবাদী হবেন না, চরমপন্থী হবেন না। ইনশাল্লাহ দেখবেন আমরা মুসলিমরা, আমরা বাঙালি মুসলিম যারা আছি, ইনশাল্লাহ দেখবেন আগামী দিনগুলোতে আমরা এই বিশ্বকে ভালো কিছু দিতে পারবো ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখন মূল জায়গা দুইটা, একটা হচ্ছে অনৈক্য, একটা হচ্ছে অজ্ঞতা। আমাদের জ্ঞান অর্জন করতে হবে বেশি বেশি করে, এবং এমন সিলেবাসে পড়াশোনা করতে হবে যে সিলেবাসে সবকিছু আছে, শুধু জেনারেল না আর শুধু ইসলামিকও না, জেনারেল ইসলামিক দুইটার কম্বিনেশন থাকতে হবে। তখন দেখবেন আপনি সবকিছু ডিল করতে পারছেন। আরেকটা জায়গা হচ্ছে অনৈক্য। অনৈক্য দূর করার মূল কাজ সবাইকে ভাই মনে করা, সবাইকে আপন মনে করা, মুসলিম উম্মার কল্যাণে কাজ করা। এই দুইটা জায়গা যদি কাজ না করতে পারি, এই যে লাখ লাখ ওয়াজ মাহফিল করে, কোটি কোটি টাকা খরচ করে, হ্যাঁ, যেগুলো আমরা করছি ইসলামের জন্য, আদতে খুব একটা কল্যাণ হচ্ছে না। পড়াশোনা এবং ঐক্য বেশি দরকার। আপনার আমার দেশের 90% মানুষ নামাজ পড়ে না, দেখবেন 80% মানুষ যাকাতই দেয় না। রমজান মাসে দেখবেন প্রচুর বেরোজগার ঘুরে বেড়াচ্ছে, সবাই মুসলিম। আপনার আমার মতো মানুষের সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, দুর্নীতি করছে, আমরাই তো করছি, অন্য কেউ করছে, মুসলিমরা করছে না। তো মুসলিমরা যদি এগুলো থেকে বের না হতে পারে, আপনি এই মুসলিমদেরকে দিয়ে বড় কোনো রেভলিউশন আশা করতে পারেন না। এটা আকাশ কুসুম চিন্তা। তো প্রাইমারি লেভেল থেকে কাজ শুরু করুন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক দেখবেন সবার কাজে বারাকা দিবেন। এতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে নিম্নতর সবাই লাভবান হবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ পাক আমরা দোয়া করি, আল্লাহ পাক প্রত্যেকটা মুসলিমকে বাংলাদেশের যেন জান্নাত দান করেন এবং জান্নাতি পথে চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ইসলামটা বোঝার তৌফিক দান করেন, যে ইসলাম সার্বজনীন মানবতার পক্ষের সবচেয়ে স্মার্ট রিলিজন। ইসলামের প্রতিটা বিষয়ের সমাধান আছে, এবং ইসলাম যারা পরিপূর্ণরূপে মেনে চলবে, দুনিয়াতেও সফল হবে ইনশাআল্লাহ, পরকালেও সফল হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের উঁচু থেকে নিচু সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করুন, তাদের হায়াতে রিজিকে বরকত দান করুন। যারা কষ্ট করে এই মাহফিল অ্যারেঞ্জ করেছেন, প্রত্যেকের জানে মালে হায়াতে রিজিকে আল্লাহ পাক খাস বারাকা দান করুন। এই মাদ্রাসার উন্নয়নের জন্য আপনারা সবাই সুদৃষ্টি রাখবেন। একটা দিনই প্রতিষ্ঠান যদি ভালোভাবে দাঁড়িয়ে যায়, ইনশাআল্লাহ এখান থেকে হাজার হাজার ছাত্র প্রতি বছর বছর বের হবে, যারা দিনের খেদমত করবে ইনশাআল্লাহ। এই কাজগুলো আপনাদের জন্য সাদকায়ে জারিয়ার মাধ্যম হবে ইনশাআল্লাহ। মানুষ মরে গেলেও সাদকায়ে জারিয়া কখনো বন্ধ হয় না, চলতে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আমরা দোয়া করছি আল্লাহ পাক আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সবাইকে শিফায়ে কামেলা দান করুন। যারা আমাদের মধ্যে মারা গেছেন সবাইকে আল্লাহ পাক জান্নাত দান করুন, কবরের শাস্তি মাফ করে দিন। আমাদের মধ্যে যারা মা বোনরা আছেন সবাইকে আল্লাহ পাক খাস পর্দায় থাকার তৌফিক দান করুন। আমাদের পরিবারের মধ্যে শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা দান করুন। আমাদের রাষ্ট্রের মধ্যে আল্লাহ পাক শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করেন, ইসলামকে সর্বোচ্চ সুন্দরভাবে উপস্থাপন করার তৌফিক আল্লাহ পাক দান করেন। যারা এখানে কষ্ট করেছেন প্রত্যেক ভাই, তাদের আমি কল্যাণের জন্য দোয়া করছি। আল্লাহ পাক এই মাহফিলকে সার্থক করতে যারা শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, যারা পরিশ্রম করেছেন, ম্যানেজমেন্টে যারা ছিলেন, সবাইকে আল্লাহ পাক জাযায়ে খায়র দান করুন। এবং আমাদের মা বোনদের ব্যাপারটা আরেকবার বলছি যে মা বোনদেরকে আল্লাহ পাক বুঝ দান করুক, আনুগত্য দান করুন, এবং খাস পর্দায় থেকে দিন মেনে চলার তৌফিক দান করুন। আর সর্বশেষ একটা কথা বলতে চাই যে আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উত্তম কোন আদর্শ নেই। আমরা যেন আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলি। আল্লাহ পাক এই তৌফিক আমাদের সবাইকে দান করুন, আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আমরা দোয়া করি সবাই, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার চাচা আমাকে ওই শেষ জামানার কিছু কথা বলতে বলেছিলেন।
এই বিষয়ে আমি অনেক লেকচার দিয়েছি এই পর্যন্ত, ইউটিউবের মধ্যে আছে, একটু দেখলেই আপনারা আবার জিনিসগুলো দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো জি, কিছু প্রশ্ন আসছে, আমি উত্তর দেওয়ার মতো থাকলে আমি দিচ্ছি ইনশাআল্লাহ। আর কি দোয়া করে দিন আপনি? না না আপনি করেন, সমস্যা নেই, আমি আসছি, আপনি এখানকে আনছেন। ভিডিও করতে দিলেন না, আপনি তো ফেসবুক ইউটিউবে পরিচিত হয়েছেন। প্রশ্নটা যে করেছেন তা ইন্টেলেক্ট কিছুটা কম। ফেসবুক ইউটিউবে যারা ভিডিও আপলোড করেছেন সবাই শুভাকাঙ্ক্ষী ছিলেন না, আর সবাই এক নিয়তে ফেসবুক ইউটিউবে ভিডিও দেন না। প্রচুর মানুষ টাকা অর্জন করার জন্য ইউটিউবে ভিডিও দিয়েছেন, ইউটিউবের থাম্বনেইল ইউজ করেছেন, এমন উল্টাপাল্টা যেগুলোতে আমরা এইসব সিদ্ধান্তে আসতে বাধ্য হয়েছে। আপনাদের উল্টাপাল্টা থাম্বনেইলের কারণে, উল্টাপাল্টা টাইটেলের কারণে, বক্তব্যের বিভিন্ন অংশ কাট করে প্রচার করার কারণে আমাকে যে জিল্লতি পোহাতে হয়েছে তার কানাকড়ি আপনি জানেন না। এই বয়সে আমার উপর দিয়ে যা গেছে অনেক বুজুর্গদের এত কিছু যায় নাই। তো এই ধরনের প্রশ্ন আমাকে করার চাইতে আপনাদের এটা ভাবা উচিত, যদি এমন হয় যে ভিডিও করা হচ্ছে, আমরা এডিট করছি এবং যেটা বলেছি হুবাহু সেটাই সুন্দর করে এডিট করে অফিসিয়াল চ্যানেলে যাচ্ছে, এখান থেকে আপনারা দেখতে পারবেন না, এখান থেকে শেয়ার করতে পারবেন না, এখান থেকে আপলোড দিতে পারবেন না, পারবেন। আর যখন কিছু মানুষ অসৎ উদ্দেশ্যে কাজগুলো করেছেন বা নিছক টাকা কামাই করার জন্য চ্যানেল খুলেছেন, তখন এমন কিছু থাম্বনেইল এসেছে, এমন কিছু ইমেজ এসেছে, ভিডিওর খণ্ডিত অংশ এসেছে যেগুলোর আগে কিছু নাই পিছনে কিছু নাই। তখন এগুলোকে নিয়ে আমাকে যে জিল্লতি পোহাতে হয়েছে সেটা আমি পাবলিকলি বলতে যাচ্ছি না। এটা যা গেছে আমার উপর দিয়ে গেছে, যদি ওই কাজগুলো না করতেন হয়তো বা এটা আমার উপর যেত না। আর যা আমার উপর দিয়ে গিয়েছে এরপরে তো আমি যে আপনাদের সামনে এসেছি এটাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এগুলো আপনাদের অদূরদর্শিতার কারণে হয়েছে। বাংলাদেশের অনেক বড় বড় ওলামায়ে কেরামকে বিতর্কিত করেছে কিছু ইউটিউবার, বড় বড় বহু ওলামায়ে কেরামকে বিতর্কিত করেছেন কিছু কিছু ইউটিউবার। ও তাদের ভিডিও উল্টা পাল্টা কাট করে থাম্বনেইল লাগিয়ে জাস্ট চ্যানেল খুলেছেন টাকা পয়সা আর্ন করার জন্য, এবং আপনি মাসে মাসে 20-30-40 হাজার টাকা আর্ন করছেন, আমি জানি। এতে করে আলেম ওলামাদের ক্ষতি হয়েছে, বাংলাদেশের মাটিতে ডে বাই ডে আলেম ওলামা কমে যাচ্ছে। অতএব ইসলামের প্রচার প্রসারের উদ্দেশ্য হয়, এটা আমাদের উদ্দেশ্য। ইসলাম প্রচার প্রসার করার জন্য ফেসবুক ইউটিউবের মুখোমুখি নয়। ফেসবুক ইউটিউব সব যদি বন্ধ হয়ে যায় এদেশের মাটিতে ইনশাআল্লাহ ইসলামের প্রচার হবে, ইসলাম থাকবে ইনশাআল্লাহ।